আসসালামু আলাইকুম। মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক মহান প্রাণপুরুষ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির পবিত্র উরুস শরীফ। আজকে আপনাদের সামনে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির জীবনী, কারামত, ইতিহাস নিয়ে আলোচনা করব সেই মহান আধ্যাত্মিক আউলিয়ার। জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি তিনি আওলাদে রাসূল আল হাসানি আল হুসাইনি, অর্থাৎ তিনারা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন। তার নানা সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি মাইজভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির ওনার আপন মেয়ের ঘরের নাতি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি। এই উপমহাদেশে বিখ্যাত আউলিয়া সুফি সাধকদের অন্যতম সুফি সাধক আউলিয়া হলেন সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি। তার অসংখ্য অলৌকিক কারামত সংগঠিত একজন আধ্যাত্মিক আউলিয়া ছিলেন জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি। তিনার মা সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির কন্যা সন্তান ছিলেন। জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় তার 5 কন্যা সন্তান, 1 পুত্র সন্তান সৈয়দ হাসান মাইজভান্ডারী মাদ্দাজিল্লুল আলী, উনি জীবিত আছেন এই দরবার শরীফের দায়িত্বে। প্রিয় হাজিরিন, উপমহাদেশে বিখ্যাত সুফি সাধক আউলিয়া ইকরামগণ মানুষকে শিক্ষাই দিয়ে থাকেন। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফতের শিক্ষা দিয়ে একজন মানুষকে চরিত্রবান হয়ে জগতে আল্লাহ ও রাসূলের নৈকট্য লাভ করতে পারে, এই শিক্ষাই আউলিয়া ইকরামগণ দিয়ে থাকে। তেমনি একজন আধ্যাত্মিক মহান সুফি সাধক জিয়াউল হক মাইজভান্ডারী আল হাসানি আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহির পবিত্র উরুস শরীফ। জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি তার এক অলৌকিক কারামত, যিনি তেল ছাড়া গাড়ি চালিয়েছিলেন। রাস্তাতে গাড়ি যখন চলতে আছে, কিছুক্ষণ চলার পরে হঠাৎ তার গাড়িতে তেল শেষ হয়ে যায়। তখন ড্রাইভারকে জিয়াউল হক মাইজভান্ডারী বলেন, একটা কাজ করো বাবা, ওই খালের থেকে 2-3 জগ পানি ওই গাড়ির ইঞ্জিনে পুরাও। তো ওই লোক তার মালিকের কথা শুনে, জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির কথা শুনে উনি 3 থেকে 4টি জগ পানি ওনার গাড়ির ইঞ্জিনে দেয়। দেওয়ার পরে উনি যখন চাবি স্টার্ট দেয়, তখন গাড়ির সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে যায়। তখন বলছে, তুমি চলতে থাকো। তো আল্লাহর ওলিদের কারামত, এশক, আল্লাহর ওলিদের পাওয়ার, এই পৃথিবীতে ওজন দেওয়ার কোনো মাপযন্ত্র আদৌ পৃথিবীতে সৃষ্টি হয় নাই। জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি সেই কারামত তার আশেখান, ভক্তগান, মুরিদান, অসংখ্য লোক জানে সেই আধ্যাত্মিক ওলির কারামত। জিয়াউল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি তিনি দেশের নানা প্রান্তে বহু দরবার, খানকা শরীফ প্রতিষ্ঠা করেছেন। ওখানে তরিকতের ভাইয়েরা বিভিন্ন মুরাকাবা, মুশাহাদা, তরিকতের আমল করার জন্য বিভিন্ন জায়গায় উনি খানকা শরীফ নির্মাণ করেছেন, যেখানে আধ্যাত্মিক সেন্টার হিসেবে পরিচিত। আসলে আউলিয়া ইকরামগণ মানুষকে শিক্ষাই দেন কিভাবে কলুষিত অন্তরকে আলোকিত করা যায়, পাপিষ্ঠ আত্মাকে আলোকিত আত্মায় রূপান্তর করা যায়। সেই শিক্ষাই